তো কিরকম আছো সবাই? আমি অমিত হাসান, নিচে বললাম মাইনক্রাফটের নতুন আরেকটা ভিডিও। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো যে আজকে আমি তোমাদের শিখাতে যাচ্ছি যে কীভাবে মাইনক্রাফট খেলতে হয়। ইয়েস, মাইনক্রাফট এরকম একটা গেম যেটা অনেকে ভাবে যে এটা খুবই ইজি, আবার অনেকে ভাবে না এটা কঠিন। তো আমরা অনেকে জানি না মাইনক্রাফট কীভাবে খেলতে হয়, অনেকে প্রথম শুরুটা কী করবে ওটাই জানে না। তো এটাই আজকে আমি শিখাতে যাচ্ছি। তো মাইনক্রাফট পকেট এডিশনটা জাভা এডিশন থেকে খুবই কঠিন। তোমরা যদি জাভার প্লেয়ারদের জিজ্ঞেস করো, তারা যদি পকেট এডিশন ট্রাই করে, তারা অবশ্যই বলবে যে জাভা থেকে মাইনক্রাফট অনেক কঠিন, কারণ জাভায় মাইনক্রাফটটা খুবই সহজভাবে খেলার অনেক পদ্ধতি আছে। কিন্তু পকেট এডিশন যেটা সেটা এত সহজভাবে খেলা যায় না। তো পকেট এডিশনে তুমি জাভা প্লেয়ার হও আর পকেট এডিশন যেটাই হোক, তোমাকে সর্বপ্রথম যা করতে হবে তা হলো উড কাটা। এটাই মাইনক্রাফটের বেশি একবারে প্রথম কাজ। তো উড কাটার পর তোমাদের যা করতে হবে, ক্রাফটিং টেবিল, এই যে উডগুলোকে লক থেকে প্ল্যাঙ্ক বানানো, উডের পর প্ল্যাঙ্ক বানাতে হবে, তারপর একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে। তো যেহেতু আমি ইসের প্লেয়ার, যাকে বলে পকেট এডিশনের প্লেয়ার, তাই আমার তো জাভার ভিতরে তুমি ম্যানুয়ালি খুবই পিসি, তো যেহেতু তুমি খুবই ফাস্ট করবা। আর যদি তুমি পকেট এডিশন প্লেয়ার হও তো তোমাকে এইগুলো নিজে নিজে বানাতে দরকার নেই, তুমি রেসিপি দেখে এভাবে করতে পারবে। তো আমার মতে তোমরা যারা প্রো আছো আগের থেকে তারা তো অবশ্যই পারবে, আর যারা মনে করো নতুন শিখতে চাও খুবই ফাস্ট, আমার ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। আমি সর্বোচ্চ কম ছোট বা কম লেন্থের বানানোর চেষ্টা করব, এবং যেখানে ফালতু পার্ট সেগুলো কাট দিয়ে দিব। তোমরা জিজ্ঞেস করো না কেন কাট দিয়ে দিচ্ছি, তো যেটা করা উচিত। তো এখন স্টোনের জন্য তো এখানে আশেপাশে কোনো কেভ নেই, তো আমাকে নিচে যেতে হবে। তো আমি আবার তো ঠিক করে তোমাদেরকে স্টোনের জায়গাটা দেখাচ্ছি। তো আমি এখন স্টোনের লেভেলে এসে পড়েছি, স্টোন মাইনিং করা শুরু করেছি। তো আমার আপাতত তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যখন উডেন জিনিস বানাবে সবার আগে একটা উডেন পিকেক্স বানিও, যাতে তোমরা স্টোন মাইন করতে পারো। আর অন্য উডেন কোনো কিছু বানানোর তোমাদের দরকারই নেই, তোমরা ডাইরেক্ট একটা স্টোন উডেন পিকেক্স বানানোর পর সেটা দিয়ে স্টোন মাইনিং করা শুরু করে দিও, যাতে তোমরা মাইনক্রাফট তোমাদের আর উডেন কোনো কিছু বানানোর দরকার নেই। উডেন সোয়াট, উডেন এক্স এগুলো দরকার নেই, তোমরা ডাইরেক্ট স্টোনে শুরু করে দিও, স্টোনে চলে যেও ডাইরেক্ট। তো এখন আমি স্টোনগুলো সব মাইন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার এখন স্টোনগুলো মাইন করা হয়ে গেছে। তো আমি আবার তো আমার যে উডগুলো উডেন প্ল্যাঙ্কস আছে সেগুলোকে স্টিকে পরিণত করে ফেলি। তো এই যে এখানে স্টিক দেখাচ্ছে, তো আমি এগুলোকে স্টিকে নিয়ে নিই, এবং যেগুলো ক্রাফটেবল সেগুলো আমি রাখি। তোমরা যদি অল দাও তো তোমরা সব রেসিপি দেখতে পারবে, আর যদি তোমাদের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো তোমরা আমার ভিডিও থেকে আস্তে আস্তে শিখতে পারবে। তোমাদের যদি কোনো কিছু বানাতে চাও, সেটা তোমরা কীভাবে বানাবে জানতে পারো না, সেই রেসিপিটা আমাকে জিজ্ঞেস করতে পারো, বা এখানে তোমরা চাইলে এই যে সার্চ দিয়ে লিখে দিতে পারো। যদি ধরো আমি এখন ফার্নেস বানাবো, এখানে ফার্নেস দেখাচ্ছি, কিন্তু আমি যদি FAR লিখি, যদি আমি এই যে দেখতে পাচ্ছ ফার্নেস, এই যে দেখতে পাচ্ছ FUR হবে, FUR হবে। তো F লেখার পরে আস্তে আস্তে তোমাদের যে রিলেটেড সেটা লিখে দেবে। তোমরা ফার্নেসও বানিয়ে নিও খাবারের জন্য, তোমাদের খাবার অবশ্যই দরকার হবে। তো উড যেহেতু আমার কাছে এখানে অবশ্যই আছে, তোমাকে শিপ মারা দরকার, কারণ মাইনক্রাফটের প্রথম রাত যদি তোমরা সহজেই বাঁচতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই শিপ মেরে ফেলবে, যাতে তোমরা তাড়াতাড়ি করে একটা বেড বানিয়ে মাইনক্রাফটের প্রথম যে ডেটা সেটা তোমরা কমপ্লিট করতে পারো। তো এখানে তোমরা সর্বপ্রথম যা করবে, উড কাটবে, উডের পর একটা উডেন পিকেক্স বানিয়ে ডাইরেক্ট তোমরা চলে যাবে স্টোন মাইনিং করতে। তারপর তোমাদের যে স্টোনের জিনিসপত্র বানানোর পর, বা তোমরা যদি আগে শিপ দেখে ফেলো, এত যদি প্রো না হও বা এত বেসিক রাত কাটাতে পারবে তোমরা ইজিলি, সেরকম যদি প্রো না হও, তাহলে তোমরা কী করবে, আগে যদি শিপ দেখে ফেলো তাহলে শিপটা প্রথমে মারার চেষ্টা করবা, যাতে তোমাদের রাতে কোনো অসুবিধা হয় না। আর তো রাত আমি তো আপাতত কাটাতেই পারবো, তা আমাকে এখন শিপ মারতে হবে, কারণ যে কোনো একটা মাইনক্রাফট যত বড়ই প্রো হোক না কেন, ওর বেসিক প্রথম রাত যেটা সেটা কাটাতে একটু কষ্ট তো হবেই। যদি সে খুবই এক্সপার্ট হয় মাইনক্রাফটে, তাকে মারার মতো এত কোনো মবই তাকে ইজিলি মারতে পারবে না। তাহলে আমি এখানে আপাতত শিপ খুঁজতেছি, যাতে আমি তাদেরকে মারতে পারি। তো এখানে লাভা পুলও আছে, তো এখানে আমার এটা খেয়াল রাখা উচিত। আমার সম্ভবত এটা আমি একটা আইল্যান্ডের মতো, তো এখানে আমি ট্রাভেল আপাতত এই জায়গাটায় থাকি আমি। তো এখন আমি শিপগুলো দ্বিতীয় এবং তৃতীয় শিপটা খুঁজে তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত কাট দিয়ে দিলাম, সময় নষ্ট করা উচিত নয়। এখন হলো এটা আমার লাস্ট শিপ, যেটা মেরে আমি আবার তো যে লাস্ট শিপটা আমি মেরে ফেলেছি। এখন আমি আমার যে বেডটা আছে, তো এটা আপাতত যেটা আমি এটা কেটে ফেললাম। তো আপাতত আমি আমার বেডটা বানিয়ে ফেললাম এবং ফার্নেসটা লাগিয়ে দিলাম খাবারের জন্য। তো আমার কাছে আপাতত একটা ফিউল হিসেবে কিছু তো নেই, তো আমি আবার উড কাটা শুরু করে দিই। তোমরা কোল ব্যবহার করতে পারো। আপাতত যেহেতু আমার কাছে কোল নেই, আমি উড ইউজ করছি। কোল খুবই পাওয়ারফুল,
ফিউল হিসেবে উডের থেকে মানে লেভেল আছে, অনেক পাওয়ারফুল লেভেলের আছে। তো আপাতত আমি এখানে আমার যেই মানে অ্যানিমেল আছে তাদেরকে মেরে আমার খাবারটা জোগাড় করছি। দেখতে পাচ্ছ যে আমার ফুড হাঙ্গার লেভেল একদম কমে গেছে। যদি আমি খাবার না খাই, তোমরা অবশ্যই এই যে সাইডে যে লাল যে এরকম খাবারের মতন দেখতে পাচ্ছ, সেগুলো অবশ্যই ফুল লাগবে, না হলে তোমাদের মরেও যেতে পারো। কারণ এই খাবারের ফুল না হলে তোমরা এক সময় গিয়ে স্যাচুরেশন অভাবে তোমাদের গতি দৃঢ় হয়ে যাবে, সেই সাথে তোমাদের এক সময় হাফ হার্টে পৌঁছে যাবে, একবারে তোমরা লাস্টে গিয়ে মরেও যেতে পারো। এখন না আপাতত রাত হয়নি পুরোপুরি, তো এখন যদি আমাকে কোনো মব মেরে ফেলে তো সমস্যা, কারণ আমার খাবারের হাঙ্গার কমে গেছে। তো আমি খাবার না খেলে আমার হেলথ পূরণ হবে না, তাই তো আপাতত আমি মানে দেখতে পাচ্ছি যে আমি আমার প্রথম রাতটা অতিবাহিত করে দিলাম। এই যে দেখো স্লিপিং দো দ্য নাইট, তো এখানে লিভ বেডও তোমরা অপশন করতে পারো। তা আমি তো লিভ বেড করবো না। তো এখন আমার যে খাবারগুলো হচ্ছে সেগুলো তৈরি হোক। তো এটা হলো তোমাদের সেকেন্ড পর্যায়ে। অবশ্যই তোমরা বেড বানিয়ে নেবে। বেড বানানোর পর তোমরা এক জায়গা থেকে যে কোনো জায়গায় তোমরা মানে মরলে সেই বেডের আশেপাশে স্পন হবে। মানে ধরো তুমি এখানে আপাতত আমি এখন যদি মরেও যাই, তো আমি আমার নিজের বেডের সামনে স্পন হয়ে যাবো, বেডে স্পন হবে। এটা হলো মাইনক্রাফটের নিয়ম। তো আর যদি হার্ডকোর থাকি তো স্পন হার্ডকোর আমি পরে বুঝিয়ে দেবো। তো আপাতত আমার খাবারগুলো তৈরি হোক, তারপর আমি এই জায়গা থেকে যাচ্ছি। তো আবারও কাট দিয়ে দিলাম। তো আপাতত কিন্তু আমার খাবারগুলো তৈরি হয়ে গেছে এবং আমার খাবার খেয়ে আমি আমার হেলথও পূরণ করে নিয়েছি। তো এখন আমি উড কাটছি যাতে আমার উডের প্রবলেমটা একটু দূর হয়ে যায়। তো আমি উড মানে সব করতে থাকি। এবং যে নেক্সট স্টেপ, তো তোমরা খাবার খেয়ে অবশ্যই খাবার তোমাদের রাখতেই হবে। খাবার এক সময় শেষ হয়ে গেলে তোমরা মারা যাবে। খাবার নেই তোমরা নেই, এটা রিয়েল লাইফও, মাইনক্রাফট যে কোনো গেমই হোক। তো এখন আমার খাবারগুলো হচ্ছে। তো আর বেডটা আমি আপাতত যেহেতু আমি এই জায়গায় থাকবো না, তাহলে আমার বেডটা আমি হাতে তুলে নিব। এবং তোমরা যদি মানে আমি আরেকটা নেক্সট স্টেপ দেখাবো। এটা হলো প্রথম পার্ট, এভাবে অনেকগুলো পার্ট আসতেই থাকবে। তো এখন তো আমার যে মানে আমি তোমাদের যতটুকু দেখেছি সেতটুকু তোমরা অবশ্যই করবে। এবং নেক্সট স্টেপ যেটা আয়রন কালেক্ট করা, তোমরা যদি খুবই ফাস্ট করতে চাও তাহলে তোমাদের আয়রন কালেক্ট করা উচিত। আর যদি স্লো করতে চাও তাহলে আমি যেগুলো করছি ধীরে সুস্থে করে আমার ভিডিওতে তোমরা চাইলে 2-3 বারও দেখতে পারো। এবং তোমরা যদি অবশ্যই শিখতে চাও তাহলে ফুল ভিডিওটা অবশ্যই দেখবে, যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে। এবং যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরটা মানে ক্লিয়ার করে দেবো বা সলভ করে দেবো। তো আমার খাবারগুলো রেডি হয়ে গেছে, তো আমি এখানে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তো আমি এখন তোমাদেরকে ডাইরেক্ট আয়রন মাইনিং করে মানে আয়রন কোড, আমি একটা ভিলেজের সামনে এসে থেমে গেছি, কারণ এখানে আমি আয়রন খুঁজতে একটা কেভ খুঁজছিলাম, কিন্তু আমি ভিলেজই পেয়ে গেছি। আমি ভেবেছিলাম যে এটা পরের ভিডিওতে ভিলেজ খুঁজে বের করব, কিন্তু এই ভিডিওতে আমি ভিলেজ খুঁজে বের করেছি। তো আমি ভিলেজ খুঁজে আর একটু ল্যাগ দিচ্ছে, আমার একটু সমস্যার কারণে। তোমরা যদি ভিলেজ খুঁজতে চাও সবচেয়ে সহজ উপায় কি, তোমরা মানে পাম্পকিন কি কালারের আমি দেখাই। এখানে যদি ওয়াটার জঙ্গল বায়োম আছে কাছেই, তো এখানে যদি আমি দেখি জঙ্গল বায়োমে, আচ্ছা মানে তার পাম্পকিনগুলো কি অরেঞ্জ কালারের হয়, যে অরেঞ্জ কালারের পাম্পকিন হয়, সেগুলোর কাছাকাছি মানে ভিলেজ পাওয়া যায়। ব্লকের একটা অরেঞ্জ কালারের ব্লকের হয়, মানে ওয়াটারমেলন। আমি পরে দেখাই দেবো না তোমাদেরকে। একটু আমার এখানে একটু ল্যাগ দিচ্ছে, মানে গেমটা একটুখানি সমস্যা হয়ে গেছিলো, তাই একটু ল্যাগ দিচ্ছে, ল্যাগই ফেস হচ্ছে। তো আমি মানে চেয়েছিলাম যে আয়রন খুঁজবো, কিন্তু আজকে তো আমি ভিলেজই পেয়ে যেতাম। তোমরা যদি পাম্পকিন মানে তোমাদের কাছে ধারে কোনো পাম্পকিন দেখো, তাহলে আশেপাশের জায়গাগুলো ভালো করে খুঁজে দেখবা, তাহলে তোমরা পেয়ে যেতে পারো ভিলেজ। তো আমি আপাতত এই ভিলেজটার ভিতরে আমার আস্তানা গেড়ে ফেলবো। তো এখানে আমি কি করি, এখানে আমি আপাতত একটা রাত কাটাচ্ছি। তো রাত কাটানো শেষ, আপাতত আমাকে এই ভিলেজে আমি এখন পার্মানেন্টলি থাকবো। তোমরা ভিলেজ অবশ্যই খুঁজে নেবে, কারণ যদি তোমরা মাইনক্রাফটে মানে স্থায়ীভাবে থাকতে চাইলে তো ভিলেজ খুঁজতে হবে, আমার ফেলতে পারো। তো আপাতত আমি একটা মানে ভিলেজের একটা ভালো ঘর খুঁজছি, যেখানে কোনো এই ঘরটা আমার থেকে ভালো লাগছে, তো আমি এই ঘরটার ভিতরে থাকবো। তো এই ঘরটার ভিতরে আমি নিজের একটা বেড ফিট করে যেখানে থাকি সেখানে ভিলেজ থাকার সম্ভাবনা অনেক বেশি। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।